হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS পরশ পাথর। কী ব্যাপার, সন্ধ্যাবেলায় এসে হাজির হয়েছি কেন? কিসের জন্য? আরে সরস্বতী পুজোর বাজার। বর ডিউটি থেকে এলো তো। না সরস্বতী পুজো এখন দেরি আছে। দেরি মানে কি, কালকে বাদ পরশু দিন, মানে আজকে হচ্ছে 12 তারিখ। 12 তারিখে বাজারটা করে রাখছি, কেননা কালকে সময় হবে না। কালকে বরের দুটো ডিউটি, মর্নিং অ্যান্ড নাইট। তো কালকে একদমই সময় হবে না। তো সেই জন্য করেছি কি, পরশু দিন তো সকালেই পুজো, তো পরশু দিনও বাজার করে আর পুজো হবে না, তাই পুজোর বাজারটা এখনই সেরে রাখছি। আর আজকে সন্ধ্যেবেলায় কি ঠিক করিনি জানাবেন কমেন্টসে। চলুন তাড়াতাড়ি যা যাক, অনেক সন্ধে হয়ে গেছে, ফিরতে অনেক দেরি হবে। আবার ঘরে খাবার দাবার বানানো আছে, রাতে খাওয়া আছে। তো চলুন আসুন, আর সঙ্গে থাকবেন কিন্তু শেষ অবধি। না খুব প্রিয় তো, সেই জন্য আর বেরোতে চাই না। না চালায়নি তো, চলো। ফর্দ আনতে ভুলেছেন আর আমাকে তাড়াহুড়ো মারছিল। যাবো পৌঁছে গেছি। যাও দেখে আসো গাড়ি। বেশ অনেক দিন আগেকারই কথা বলছি, বর এইখানে গাড়ি রাখতো না। তবে একবার ঘটনাচক্রে রাখার পর থেকে বর বেশ আরাম পেয়ে গেছে। এইখানে গাড়ি ঢোকানো এবং বের করা খুব সহজা। আর এটা একদম বার্নপুর বাস স্ট্যান্ডের রোডের একদম উল্টো দিকে। আবার এই ধারে বাজার ঢোকার রাস্তাটাও বেশ নিরিবিলি, বেশ ফাঁকা বলতে পারেন। শুনছো, আমার এই স্কার্ফটাও রেখে দাও, স্কার্ফটা রাখো। হ্যাঁ, আর বাজারে ঢুকলে আরো গরম লাগবে। হ্যাঁ, তোমার মাথার টুপিটাও রেখে দাও। সুশান, তোমার টুপিটাও রাখো। হ্যাঁ, ঠান্ডাটা ধীরে ধীরে কমে যাচ্ছে, ভয় লাগছে। আবার সিজনোটা আছে আমাদের, সিজনোটা আবার বাদ গেলে। হ্যাঁ, রাস্তায় গাড়িতে আসার সময় বরের হঠাৎ মনে পড়ল, আরে আজ তো সোমবার, মানে বার্নপুর বাজার বন্ধ। তবে গাড়ি স্ট্যান্ডের লোকটিকে জিজ্ঞাসা করাতে উনি বললেন, না চিন্তা নেই, সরস্বতী পুজোর বাজার তো, অনেক দোকানই খোলা আছে, খুব কম দোকান যে বন্ধ আছে। ভয়ে ভয়ে এগাচ্ছি, কি জানি আবার দোকান বন্ধ থাকলে আবার একদিন আসতে হবে। আর যে সময় নেই, বরেরও নেই আর আমারও সময় হবে না, মেয়ের যে সামনে পরীক্ষা। দশকর্মা বাজারটা নিয়ে নাও আগে, এই গলিটা এসছে যখন নিয়ে নাও। ফর্দটা বের করো। এই গলিটা নাকি? আর একটু হলে পড়েছিল, পুজোর বাজার আমার গেছিল। সবসময় তাড়াহুড়ো করে, আর এই ভাজাগুলো দেখে যা জিভে জল আসছিল, কি বলবো গো। কিরকম যাচ্ছে দশকর্মার বাজারটা, এই প্যাকেটটা, হ্যাঁ প্যাকেটটা ওটা করেছেন? প্যাকেট আছে, রাতে খুলে নিন, ঠিক পাল পাবেন। হ্যাঁ, প্যাকেটে আধে থাকবে, আধে থাকবে না, যে প্যাকেট করা আছে এই দেখুন, রাতে থাকবে, আধে থাকবে পুরো থেকে এমনি এমনি করে দিন। হ্যাঁ পুরো থেকে হ্যাঁ, 20 টাকার মধ্যে লাগবে না। ছোট মধু 5 টাকা দিচ্ছি। না ওই মধু, এই মধু নয় আমার কাছে। মধু আছে 10 টাকার মধ্যে, দেখো খাবার মধ্যে না মধু আছে আমার কাছে। হ্যাঁ মধু আছে, ঘি বাদ, মধু বাদ। হ্যাঁ ঘি মধু বাদ। হয়ে গেল। এরা না দশকর্মার যাবতীয় জিনিসগুলো প্যাকেটিং করে রাখে, যেমন 101, 151, 201, যার যেমন দরকার, যার যেমন পুজো সে সেরকম নেবে। তো এই প্যাকেটিং জিনিসের মধ্যে অনেকগুলো জিনিসই আমার অ্যাভেলেবেল আছে ঘরে। তো আমি দেখলাম একটু কম হবে, সেই বলে ফর্দ বানিয়ে নিতে গেলাম। ওমাগো দেখি অনেক টাকা বিল হয়ে গেছে। আর হাতের লেখাটা দেখুন, ইনি মনে হচ্ছে ডাক্তার হতে হতে দোকানদার হয়ে গেছে। আচ্ছা, মালা, চাঁদমালা। হ্যাঁ চাঁদমালা একটা দিন। না ওই ছোট সরস্বতী ঠাকুর, এইটা হ্যাঁ ওইটা দেবেন মধ্যেখানে একটা। চাঁদমালা একটা মালা, আচ্ছা ঠিক আছে। খড়ি নেবেন তো? খড়ি মাটি লাগবে? হ্যাঁ খড়ি মাটি। ধুনো একটা ছোবা? ধুনো দিন। ধুনো আর ছোবা? ছোবা দিন। ছোবা একটুখানি, বেশি। আচ্ছা, আতপ চাল দেবো? না আতপ চাল লাগবে। আচ্ছা, কদমা দিয়েছেন? কদমা দেই, কদমা দেবো? হ্যাঁ ভালো আছে। ঠিক আছে, একটা ছোট ডাব। হ্যাঁ ছোট ডাব, একটা ছোট ডাব দিন। ডাবটা দেখি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সলতেটা দেবো না আপনার? না সলতে না, একটা সকাল বাজে দাও, সকাল সেট দে। ওই যে দাদা, ওই হলুদটা, এই যে মধ্যখানে। ছোটটা না এটা, হ্যাঁ ওইটা দিন একটা। সিঁদুরটা দেবেন না। মালা পছন্দ করতে গিয়ে আমার অবস্থাটা বাঁশবনে ডোমকানার মতো। আমার ঠাকুর ছোট, অথচ দেখছি সবই বড় বড় মালাগুলো ভালো। যাই হোক, এই একটা পছন্দ করলাম। এই একটা দিন দাদা, এই একটা দিন, ভালো দেখে দিন। এটা দিন, এটা হ্যাঁ এটা দিন।
দেখি খড়িমাটি লাগবে, খড়িমাটি দিন। এখনই ফ্যান চালানো শুরু করে দিয়েছি। হ্যাঁ আর প্রেসার লোক আমরা ফ্যান চলে দিচ্ছি, গরম লাগে দেখেন না? গরম আছে, পাখা চালানো তো নয়, যাক আপনি বলছেন প্রেসারের লোক আমরা। একটু ধান ধান দিয়েছি। দিয়ে দিচ্ছি, ধান জব 3 সব দিয়ে দিচ্ছি, 50 পঞ্চকুড়ি 55 দিয়ে দিচ্ছি, কই দিয়ে দিচ্ছি, মুরগি দিয়ে দিচ্ছি, পয়সা দিয়ে দিচ্ছি, চাল মালা মালা হয়ে গেল। আচ্ছা, আর সেই দোয়াতের কালিটা দিয়েছেন হ্যাঁ লাল রঙের? সব দিয়ে দিচ্ছি, দিচ্ছি পয়সা সব দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি। সরকারিটা একটু ছুলে দিন না, চলে যাচ্ছে তো, তো দেখি। এই যে কলম করা আছে। দিয়েছেন ওখানে? হ্যাঁ তো দেখি। ওইটা কি এটা দেখুন, এটা দেখুন। না না, একবার দেখান, যেটা দিয়েছেন একবার দেখান। এই যে কলম করা আছে, সব সেট করা আছে। ওই আমার সরকার ঢুকে দিয়েছে। এই যে এখানে ঢুকাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ ধরুন। ডাবডা করে দিন। ধরুন, ব্যাগ ঢুকে নিন। আর ওই কদমাটা দিন। কথা দিয়ে দিচ্ছি, হ্যাঁ আর কোথাও বাটি দিন। হ্যাঁ 12টা দিন। বা ওই ওইটা দিন, ঠিক আছে। কাগজটা কোনো ক্ষতি হয় না না, সিলভার পর কাগজ আছে। কি করে লিখবেন? বলতে হবে না। বড় সাইজের কাপটা দিন তো, একটু বড় সাইজের কাপ, কি দিবেন এটাতে? কাগজের কাপ। কি দিবেন? কিছু দেবো না, ওটা আমার ঘরে লাগে কেক টেক বানাতে। মানে এই কাপ হ্যাঁ, গ্লাস তো, হ্যাঁ, হ্যাঁ। বড় গ্লাস, হ্যাঁ। একটা 200 ml গ্লাস দিলেন। নেই, না, এটা অনেক ছোট হয়ে যাবে। অনেক ছোট হয়ে হ্যাঁ, যাবে। এইটুকু হয়ে যাবে। কেক ফেকের জন্য এটা ঠিক আছে তো? কেন, ওই তো আপনাদের রয়েছে, ওই তো ওইটা দিন। কোনটা? ওই যে ওই দেখুন, হ্যাঁ ওই তো কফি কাপ। শুনে শুনে টানো তাতে আজ লাগবে না 25 টাকা নিয়ে, এই যে 25 টাকা নিচ্ছে আপনার, 40 টাকা বিক্রি আছে, কই দেখি। 530 টাকা। আপনি 40 করলেন না? তো ডাব আর কাপটা কত? আপনার 40 টাকা হলো, 5 টাকা কম দিন, 330 টাকা দিন, 530 টাকা। 530 টাকাই তো হ্যাঁ। আছে, এটা 40 টাকা কেন করলেন? আরে দিন, এইটা এইটা একটু কম করুন, 500 টাকা দিয়ে দেবো, 500 টাকা দেবো। লস হয়ে যাবে। না না, অনেক লস হবে না, 500 টাকা দিন। এইটা অনেক বেশি নিচ্ছেন। কোনো বেশি এটা নেই না। দেখুন 60 ml কাপ নিন 500 দেন 500 পয়সা দিন। 500 টাকায় হয়ে যাবে। দিদি আপনি নেন বরাবর, আমাদের বলতে হবে না। আর দিন। বছর আর দিন। বৌদি তো আসবে না। আচ্ছা, আর 20 টাকা দেন। 20 টাকা না, ওটাই হবে, ওটাই হবে। সুশান, সবজি বাজারটা অল্প আছে, আগে সবজি বাজারটা নিয়ে নাও। এই সবজি দোকানে ছোটো ছোটো এই বেগুনগুলো রয়েছে, এইগুলো সব নিয়ে নাও। দাঁড়াও, ছোটো বেগুন কত করে? 15 টাকা, এটা হাফ কিলো 15 টাকা। 15 টাকা একটা হাতে। তো কোনটা দেবো? এটা দেবো। পরেরটা 30 টাকা 25 টাকা। টমাটো এত কি খাবে গো? হ্যাঁ। এই 1 কিলো না না 1 কিলো কত আছে? বলে যাবে তো। 1 কিলো বলে যাবে। না এবার তুমি কি করে বাজারটা নেবে এমনি রাত্রে? আর বাকি বাজার করবে না, খালি এদিকে এগুলো। আসো না দেখি। टमाटर आइए 1 किलो 20 रुपया आइए এই লাউটা কত করে? लाओ 40 का किलो কি গো? 40 টাকা কিলো। কচি দুটো নাও, ছোটো ছোটো কচি। একটাই না। একটাই কি করে হবে? फ्रेश हो गया তাহলে এটা দাও না। 250 টাকা 1 কিলো 30 টাকা করে। देसी सिंह नहीं यार हाफ किलो 25 টাকা দিন কুমড়োটা কি সুন্দর কুমড়ো আছে। আরেকটা দিন কত হবে? বললাম না, ওটা চেঞ্জ করে ওটা দিন। 33 টাকা আর একটা বিট নেই নাও। বিট কত করে? 15 টাকা হাফ কিলো 25 900 একটা দাও। মানুষ না বেশি পয়সা দিয়ে অসময়ে স্টোরের জিনিস খেতে বেশি পছন্দ করে। ডাটা কত করে? হ্যাঁ 30 টাকা খাওয়া? 30 টাকা শ। ওই ডাটা কত করে? 25 টাকা শ। এখানে লঙ্কাটা দেখুন বেশ ঝাল মনে হলো, তাই নিলাম। এখন তো আবার লঙ্কা ঝাল পাওয়া যায় না। আর ডাঁটা নিয়েছিলাম 100 গ্রামই। টাকা কি কিলো? কত হাফ কিলো নেবে? হাফ কিলো দাও। হাফ কিলো দেখি ওইটা দেখ। সবজি বাজার শেষ, এরপর ফলের বাজার। হাফ কিলো 40। সামনে বড় বড় দানাটা দেবে। হ্যাঁ এই হ্যালো, ওই লেবুটা কত দাম? 80 টাকা কিলো। কারণ ওই লেবুটা স্পেশাল না, মিষ্টি। এই হ্যালো, ওটা একটু কম করে দাও। না ওই লেবুটা কম করে দাও। 80 টাকাই লাগবে। এই ওই গুলটা মিষ্টি হবে? কোনটা হবে, এটা না ওটা? কি হয়েছে দেখো। ওখানে যাবে পেঁয়াজটা কি নেবে? তিলকুটটা পেলেন, তিলকুটটা পাওনি, তিলকুট এখানে পাই। এখানটাই রয়েছে।
ফুল বাকি আছে। সজনের ফুল, পালং শাক নিয়েছি, মূলো, লাউ, টমেটো, ছোট বেগুন, সজনের ফুল, আচ্ছা আর ফল। তোমরা 1 কেজি বলছি, এখানে 1 কেজি চেয়ে। কপুর দিন তো। তো কলা, না কাঁঠালি কলা আছে? ডজন কত? একটু কম করুন, 1.5 ডজন নেব, 50 টাকা করুন। কত হলো? আরে হ্যাঁ দাদা, 80 নিন, হবে হবে। কত করে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ফুল দাও, 250 দাও। এবার দেখবো ঠাকুর। মা সরস্বতী দোকান রয়েছে বাজারে দুটি জায়গায়, দুটি জায়গাতেই ঘুরে দেখলাম। মূর্তিগুলো বেশ সুন্দর দেখতে, কিন্তু যে দুটি কারণের জন্য আমরা এখান থেকে মূর্তি নিতে পারলাম না, সেটা হচ্ছে দেখে একটাকেও মনে হচ্ছিল না যে এবছরকার ফ্রেশ মূর্তি। তো সেটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ, যেটা সবথেকে মেজর কারণ, সেটা হলো দামে পোষাচ্ছিল না। এখানে বহুত উল্টোপাল্টা দাম বলছিল, তাই বরকে বললাম বাইরেও অনেক জায়গায় মূর্তি বিক্রি হচ্ছে, চলো ওইখানে দেখি গা। মধ্যেখানে জুতো গেল ছিঁড়ে, কি অবস্থা দেখবেন। বাজার থেকে বেরিয়ে এসে রোডের সামনে এই জায়গাটা থেকে মূর্তিগুলো নিলাম। আচ্ছা বলুন তো, এই মূর্তিগুলো সবগুলোই নজর কাড়া কিনা, আমার মতো আপনাদেরও নজর কাটছে কিনা। তবে আমি এই মূর্তিটি নিলাম, কেমন হয়েছে জানাবেন। টাকা কত অভি? 450। বড়টা 550, ছোটটা এটা কত? এটা? এটা, হ্যাঁ। 300 টাকা। রাত 9টা নাগাদ 1 ব্যাগ সবজি, 1 ব্যাগ ফল আর ছোট্ট মা সরস্বতী নিয়ে ঘরে ফিরলাম। যাদের যেমন তাদের তেমন করতে হয়, তাই না? পড়তে বাস, তিন করে উঠে নাচছিস, করেছিস? হ্যাঁ হ্যাঁ না চকলেট আনিনি, বায় না তো ঠাকুর এনে ওই যাও। আরে না, চলো। হরি বায় না, চকলেট দাও, কেক দাও, এ দাও সে দাও। মোমের পুতুল ছেড়ে দে। এগুলোকে ছেড়ে পালিয়েছে, পড়তে বাস দিল। এরপর যাবো দুধ আনতে। যাই হোক, হ্যাঁ, 20 টাকা তো বাবা আগে তাজমহল পুরো বস থাকতে চল। এদিকে 20 টাকা থাকলে আগ্রার তাজমহলে বসে থাকতে তুমি। মধ্যে মধ্যে বরের এই আলতু ফালতু কথা আমাদের দু মা মেয়েকে বড্ড হাসিয়ে তোলে। আর একদম সোজা দুধ নিতে এলাম, 4 পোয়া দুধ, মানে 1 কিলো দুধ নিয়ে ঘরে ফিরলাম। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই, টাটা।